জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার কাদের মধ্যে বেশি হয়ে থাকে? সাধারণত এটা মহিলাদের মধ্যে পুরুষের থেকে প্রায় ২ গুণ বেশি হারে আমরা পেয়ে থাকি। এবং দেখা যায় যে যারা ক্রনিক কোনো লাইফ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ধরেন সেপারেশন, ডিভোর্স অথবা কোনো লাইফে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ বা লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসে আছে, তাদের সবসময় দেখা যায় কোনো জবের মানে বা হাই স্ট্রেসফুল জব, এসবের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাংজাইটি ডিসঅর্ডারগুলো অনেক সময় আমরা বেশি পেয়ে থাকি। যেকোনো মানসিক রোগের মতো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারেও কারণগুলো আসলে ঠিক নির্দিষ্ট কোনো কারণ ওভাবে বলা যায় না। আমরা এগুলো আসলে যেটা বলে থাকি যে there is a mixture of genetic and environmental factors. জেনেটিক ফ্যাক্টরস বলতে যেটা আমরা বুঝাই সেটা হলো কারো যদি ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার অথবা ডিপ্রেসিভ ডিসঅর্ডার থেকে থাকে, তাদের মধ্যে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডারটা বেশি পেয়ে থাকি। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে যেটা দেখা যায় যে কারো যদি অ্যাডভার্স আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সটা একটু খারাপ থেকে থাকে, খুবই হার্শ প্যারেন্টিং এর মাধ্যমে বড় হয়ে থাকে অথবা চাইল্ডহুড কোনো অ্যাবিউজের খুব শিকার হয়ে থাকে, তাদের মধ্যেও এই জিনিসটা বেশি দেখা দিতে পারে। অনেক সময় আমরা যেটা বলি যে এটা নিউরোটিসিজম অথবা নিউরোটিক পার্সোনালিটি, যারা আসলে পার্সোনালিটি ওয়াইজ বা তাদের ইন জেনারেলি তারা হয়তোবা মানুষ হিসেবে একটু অ্যাংশাস টাইপের বা একটু উদ্বিগ্ন টাইপের, তাদের মধ্যেও আসলে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা বেশি দেখা দিতে পারে।